হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে বাসার থেকে আমি আর আমার ছেলে বের হলাম। বের হওয়ার পরেই রিক্সা নিয়ে চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে, যে আজকে কোথায় যাব। যে রিক্সাওয়ালাকে বললাম যে ভাই আমাদের চলেন এক জায়গাতে ভালো কোথা থেকে ঘুরতে নিয়ে চলেন। তা আমি আর আমার ছেলে রিক্সায় করে উঠে চড়ে বসলাম এবং রাস্তার যে এত মনোরম পরিবেশ, আল্লাহ তাআলার সৃষ্টিতে এত সুন্দর, আপনারা দু চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। আর আমাদের যশোরের প্রকৃতি যে এত সুন্দর এবং মনোরম পরিবেশ, এত সবুজের সমারোহ, যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর ধান বই সবুজের মাঝখানে বয়ে চলা পিচের রাস্তা। আর খুবই, এই রোডটা দেখুন, জাস্ট অসাধারণ। এই রোডটা দেখে তো আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর রোড আমাদের যশোরে আছে। তো এটা আগে কখনো বের বের না হলে টের পেতাম না। এবং এই রাস্তার দুই পাশে পুকুর, কলা গাছ এবং খুব সুন্দর সুন্দর গরু, ছাগল, এত সুন্দর করে গ্রাম্য পরিবেশে যে এত ভালো লাগে। তারপরে এখানে যে জাস্ট ভিউটা দেখেন, জাস্ট অ্যামেজিং। যে কি বলবো, মনে করেন যে তারপরে আমরা আমার ছেলে ঢং করার জন্য এদিক ওদিক যাচ্ছিলাম। তারপরে দেখুন এই রাস্তার পরিবেশটা, ধানবই, কচুরিপানা, কি সুন্দর। আল্লাহ তাআলা যে আমাদের বাংলাদেশে এই পৃথিবীটা এত সুন্দর নিজ হাতে বানিয়েছে, যাকে কখনো ভাবতে পারিনি। তারপরে এখানে এসে ওই ব্রিজের ওখানে ভাঙা ছিল, তারপরে ভাঙার থেকে নেমে রিক্সাটা পার করলো। তারপরে চাচার কাছে জিজ্ঞেস করলাম মাছ কি পেয়েছেন। তারপরে এই মোড়ে এসে দেখলাম বিভিন্ন রকমের মাছ, বাইন মাছ, ছোটো মাছ, বড় মাছ, জিয়েল মাছ, খুব ভালো ভালো এই মাছগুলো ভুনা করে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। 450 টাকা কেজি, 600 টাকা কেজি এই মাছগুলো খুবই ভালো। তারপরে মাছের ওখান থেকে কথাবার্তা শেষ করে চলে আসলাম এখানে। পিচ্চি দুইটা মাছ ধরছিল ছিপ দিয়ে। তারপরে চলে আসলাম এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট, গ্রাম্য পরিবেশের রেস্টুরেন্ট। আপনারা অনেকেই এই রেস্টুরেন্টটা চিনেন। কে কে চিনেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি এর আগে কখনো যাওয়া হয়নি, যেহেতু এখানে গিয়েছিলাম তাই নামটা বললাম না। যেহেতু আমি তাদের কোনো প্রমোশনাল ভিডিও করছি না, সেই জন্য আমি আর নামটা তাদের বললাম না। তারপরে এই যে সেই কক্সবাজার খ্যাত সেই যে রোডটা, এই রোডটা খুবই ভালো লাগলো। এই দুই পাশে পানি উঠে গিয়েছিল, এখন সেই পানিটা আর নাই। এবং দুইজন দিয়ে ঢং করছিলাম, আমি আমার ছেলে একটা ছোটো রিলস বানাচ্ছিলাম। সেই রিলসের ভিডিওটা আপনাদের এখানে আপলোড দিয়ে দিলাম। কিন্তু এখানে যে এত সুন্দর, এত মনোরম পরিবেশ, এখানে না আসলে আপনারা বুঝবেন না। আপনাদের যদি সময় সুযোগ হয় অবশ্যই এখানে যে মনের ক্লান্তিটা দূর করবেন এবং এখানে বসলে খুবই ভালো লাগবে। তাল গাছের যেই ছায়া এবং আল্লাহ তাআলার যে প্রকৃতির যে এত লীলা খেলা, খুব। তারপরে বাবাকে একটা মোজো কিনে দিয়েছিলাম। বাবা মোজো খাইতে খাইতে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, বাবার সাথে গল্প করতে করতে। তারপরে এই ব্রিজটা যে এত ভাঙা, কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ হচ্ছে ব্রিজটা অতি দ্রুত কাজটা করে দিবেন। তারপরে যে এখানে ব্রয়লার মুরগির চাষ করা হয়। মোটামুটি বিকেলটা এখানে ঘুরে খুবই ভালো লাগলো। আপনারা কে কে বিকালে এমন ঘুরতে বের হন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরে এই যে ভাতুরিয়া স্কুল মাঠ, এখানে একসময় খেলতে আসছিলাম। এখানে একবার রানার আপ হয়ে হাঁস জিতে নিয়ে আসছিলাম। তারপরে এই যে এখানে আমাদের যশোর মডেল মসজিদে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।